মেগাস্টার দেব ভাই এমনি এমনি কি নামটা দিয়েছে বাংলার সব থেকে বড় প্রোডাকশন হাউস এসবিএফ। এসবিএফও জানে যে দেবের একটা হিউজ ফ্যান ফলোয়িং, একটা হিউজ বক্স অফিস আছে। এই লোকটা যা করে দেখাবে ভাই, বাংলাতে বড় বড় তাওড় তাওড় অভিনেতা প্রোডাকশন হাউস করতে পারবে না। দেখো সবাই তো ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা বানাচ্ছে, কিন্তু প্রজাপতি কটা সিনেমা হচ্ছে? তো প্রজাপতিকেও ছাপিয়ে গেল কিন্তু প্রজাপতি টু ফার্স্ট ডে যা বক্স অফিস কালেকশন করেছে, জাস্ট কালেকশন না, সুনামি করেছে ভাই। একটা ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা যেটা খাদানের মতো কালেকশন দেখাচ্ছে। খাদান তো ওরকম লেভেলের একটা প্রমোশন হয়েছিল, ওরকম লেভেলের কাস্টিং, ওই সিনেমার গান, অ্যাকশন, দেবের অ্যাকশনে কামব্যাক, তো এইসব নিয়ে সিনেমাটার ক্রেজ তো মারাত্মক লেভেলের ছিল। খাদান তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রজাপতি টু ফার্স্ট ডে যেরকম বক্স অফিস দিয়েছে ভাই, হেভি হেভি মানে মারাত্মক লেভেলের। এটা দেবই পারে, এবং দেবের একটা হিউজ ফ্যান ফলোয়িং। কেন এই সিনেমাটা এত মানে দর্শক এক্সাইটেড এই সিনেমাটার জন্য, কেন সিনেমাটা এরকম বক্স অফিস করছে? কারণ ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা তো সবাই বানানোর চেষ্টা করছে এখন। কেন প্রজাপতির টনিক প্রধান হচ্ছে না সব সিনেমা? তার কারণ হচ্ছে দেবের একটা হিউজ ফ্যান ফলোয়িং, একটা মারাত্মক লেভেলের ফ্যান ফলোয়িং, এবং দেবকে সবাই ভালোবাসে। কিছু হেটার্স তো দেখো, প্রত্যেকটা মানুষের হেটার্স আছে, কিন্তু দেবের মানে এই মানুষটাকে ভালোবাসে। তার কারণ হচ্ছে মানুষটার সততা, মানুষটা যেরকমভাবে কথাবার্তা বলে, যেরকমভাবে প্রত্যেকটা মানুষকে সম্মান জানায়, এখনো পর্যন্ত কোনো কালি দাগ নেই এই মানুষটার। এবার দেখো পেছনে অনেকজন অনেক কথাই বলতে পারে, ঠিক আছে। এছাড়া মিঠুন চক্রবর্তী বাংলাতে তার একটা হিউজ ফ্যান ফলোয়িং। দেব, মিঠুন চক্রবর্তী একসাথে, প্রজাপতি সিনেমার একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে। তো এইসব মিলিয়ে কিন্তু প্রজাপতি টু জাস্ট তাণ্ডব চালাচ্ছে। একদিকে ধুরন্ধর তো আছে ভাই, ধুরন্ধর অনেকটা মানে কালেকশন টেনে নিচ্ছে বাংলাতে বলতে পারো, কিন্তু ধুরন্ধরকেও ছাপিয়ে যাচ্ছে ভাই। ধুরন্ধরের সাথে টেক্কা দিচ্ছে প্রজাপতি টু। ধুরন্ধর এখন কি মানে সিনেমাটা 20-21 দিনে এরকম কালেকশন করছে, প্রায় 14-15 কোটি টাকা করে কালেকশন করছে পার ডে, বাড়ছে কমছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রজাপতি টু মানে যেরকম ভাই কালেকশন করছে, 175+ শো নিয়ে সিনেমাটা ফার্স্ট ডে যা কালেকশন করেছে ভাই, মারাত্মক লেভেলের। এবং শুধুমাত্র কলকাতাতেই, শুধুমাত্র আরবান অডিয়েন্সদের জন্য কিন্তু সিনেমাটা কালেকশন এটা হয়নি। সেটা রানাঘাট থেকে শুরু করে কল্যাণী, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, প্রত্যেকটা জায়গাতে দারুণ রেসপন্স, হাউসফুল রেসপন্স ভাই। এবং সিনেমাটা যতটুকু আমার প্রেডিকশন, প্রায় 1 কোটি মানে 1,20,00,000-এর কাছাকাছি কিন্তু ফার্স্ট ডে কালেকশন করতে চলেছে, যেটা খাদানের থেকে জাস্ট কিছুটা অংশে কম। দেখো প্রজাপতি টু তো একটা ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা, এটা তো আর খাদানের মতো একটা হিউজ সংখ্যক দর্শক দেখতে যাবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিনেমার রেসপন্স কিন্তু খুব ভালো। একদিকে ধুরন্ধর রয়েছে যে ভাই কাঁপিয়ে দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা সিনেমা। এছাড়া বাংলাতেও মানে আরও সিনেমা রিলিজ করেছে, তার মধ্যে লহ গৌরাঙ্গের নাম রে, শুভশ্রী গাঙ্গুলি, সৃজিত মুখার্জির ছবি। অপরদিকে কোয়েল মল্লিকের মিতিন মাসি রয়েছে। তাছাড়া কার্তিক আরিয়ানের ওই তুমেরি মেতেরা মেতেরা তুমেরি, ওই বালের সিনেমাটা, ওটাও রিলিজ করেছে। তো যাই হোক, প্রজাপতি টু কিন্তু ভালো রেসপন্স ভাই। এবারে যতক্ষণ না দেবদার প্রোডাকশন হাউস থেকে কিছু জানানো হবে, এটা তো এখন আমরা বলতে পারছি না, যেটা একটা প্রেডিক্ট করতে পারছি যে হ্যাঁ এরকম কাছাকাছি হতে পারে। এটা আমার প্রেডিকশন পুরোপুরি। এবার দেখো সিনেমাটা যেরকম 24 ঘন্টাতে 15 থেকে 16 হাজার আর কি টিকিট অ্যাডভান্স বুকিং হয়েছে, তো সেই নিরিখে আর কি মনে হচ্ছে যে এরকম কালেকশন হতে পারে। 1,20,00,000 ফার্স্ট ডে প্রজাপতি টু। তোমাদের কি মনে হয় সিনেমাটা কত কালেকশন করতে পারে ফার্স্ট ডে? অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।